ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো দেখতেই পাচ্ছ নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছে, কিন্তু আমি কোথায় আছি তোমরা সেটাই ভাবছো, তাই তো? আমি হাবড়াতে আছি। তো সকালবেলা বেরিয়ে গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে, আমার একটা ব্লাড টেস্ট ছিল, সেটার জন্য গেছিলাম। তো আমার ননদ আমাকে ফোন করে বললো তো চলো ভিডিও করে আসি। আমি কোথায় যাবো ভিডিও করতে? বলছে যে বাচ্চার দোকানে ভিডিও করতে যাবো। তো বাচ্চার দোকানে ভিডিওর জন্য আমরা বেরিয়ে গেছি, বাচ্চার দোকানে যাব। বাচ্চা নাকি এখন অনেক বড় হয়ে গেছে, অনেক দিন ধরে ভিডিওটা দেখছি, তো তাই বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে। তো আমরা সেখানেই যাব। এখন হাবড়াতে রয়েছি, হাবড়া থেকে কিভাবে কি যাই না যাই তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। আর হচ্ছে এটাও কিন্তু খুঁজতে হবে, বিরিয়ানি খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, কষ্ট না করলে বিরিয়ানি খেতে পারবো না। তো সেটাই খুঁজবো, লোকেশানটা ঠিক জানি না, ইউটিউবে দেখেছি, একটু সার্চ করেছিলাম যে হাবড়াতে আছে, কিন্তু হাবড়াতে কোথায় কি আছে না আছে এটা ঠিক জানি না। তো চলো হাবড়া থেকে কোথায় কি যাবো না যাবো তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। আর ভিডিওটা দেখতে থাকো। আগের ভিডিওটা কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে গেছিলাম, তারপরে হচ্ছে রাজুদার পরোটার দোকানে গেছিলাম। তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমি চাই এই ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দাও। তো গাইস দেখতে থাকো ভিডিওটা। 1000 years later. গাইস এখন কিন্তু আমি আছি প্ল্যাটফর্মে, 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এই পাশে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিভাবে যাই না যাই সব কিছু দেখতে পাচ্ছ। এখন আমরা খোঁজাখুঁজি করছি, একেবারে কিন্তু প্ল্যাটফর্ম থেকে নিচে নেবে একটা ভাঙা রাস্তা আছে, ওইখান থেকে হাঁটছি, কিন্তু এখনও সঠিক জানি না কোন জায়গাটা, শুধু নামটাকে শুধু জানি হাবড়া। এবার দেখা যাক কোন জায়গায় কি যাওয়া যায় না যায়, সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। মেন হচ্ছে লোকেশনটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো দেখো, আর আমি একটু খুঁজতে থাকি। ফাইনালি আমরা হচ্ছে পেয়ে গেছি বাচ্চার দোকানের বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ একদম কাছাকাছি চলে এসেছি, এই যে বাচ্চার দোকানের বিরিয়ানি। গাইস দেখতেই পাচ্ছ যে হচ্ছে ওইখানে বললাম যে মেন জায়গাটা কোথায়, তো আমাদেরকে বলে দিয়েছে। কি নাম বললো? জয়গাছি মোড় বললো। তো এখান থেকে বললো যে হচ্ছে একটা ভ্যান ধরলে পাওয়া যাবে। তো চলো এখান থেকে দেখি ভ্যান ধরে জয়গাছি মোড়ে যাওয়া যায় কিনা, মানে যাওয়াটা অবশ্যই যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে পেয়ে গেছি ভ্যান, এবার ভ্যানে উঠবো। বাবা ভেজা, তো পেছন ভেজে যাবে। কই ভেজা? ভ্যান ভেজা নেই, দুজনে পিছনে বসবো, আমি একা বসবো? গাইস দেখতে পাচ্ছ ভ্যানে উঠে পড়েছি, এই দেখো। এবার সোজা যাব বাচ্চার দোকানে, বাচ্চার বিরিয়ানির দোকানে যাব। তো চলো। তো গাইস আমরা চলে এসেছি, এই দেখো বাচ্চার বিরিয়ানির দোকান। তো চলো ভেতরে যাওয়া। চলো এখন শুনে নেব হচ্ছে প্রাইসটা কত আছে। তো ভাই বলো তোমার বিরিয়ানির প্রাইসটা। হলো 99, আর মটন পাবেন হলো 265, মটনের দাম হলো 265 টাকা, আর মটনের গ্রাম হলো কি সাইজ হলো 200 গ্রাম। আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের ওপেনিং হলো 11:30 থেকে রাত্রি 12টা পর্যন্ত। রাত 12টা পর্যন্ত। আর কি করে কি আসতে হবে একটু যদি বলে দিতে পারো। শিয়ালদাতে যদি আসেন হাবড়া স্টেশন সবাই জানেন, হাবড়া থেকে নেমে টোটো অটো করে বলবে জয়গাছি সার্ভিসের সামনে জগদীশ মন্দির আছে, তার অপোজিটেই হলো বাচ্চার দোকান। মাত্র 10 টাকা লাগবে আর হাবড়া থেকে জয়গাছি। আচ্ছা, তো একটু রাইসটা একটু দেখা যাবে? বাহ, একেবারে ঝুরঝুরে রাইস, ব্যারাকপুরের স্টাইলে হয়। ব্যারাকপুরের। আলুটা দেখো গাইস কত বড়। এটা হলো তোমার থাইয়ের পিস চিকেনের। আচ্ছা, আর এই যে মটন, মটন অনেকটা বড় মটনটা। এটা 200 প্লাস। আচ্ছা, তো চলো এবার একটু খাওয়া যাক।
চলো গাইস, এখন আমরা উপরে যাবো, একদম উপরে না কিন্তু আমাদের বসে খাওয়ার জন্য উপরে। বা তো চলো দেখো খুব সুন্দর তো জায়গাটা, ভেতরে যাচ্ছি। তো চলো গেটটা খোলা যাক। আমাদের বললো উপরে আসতে। বাহ সুন্দর, একেবারে লাইটিং লাইটিং লাগছে। এখানে আমাদের আসতে বললো, এখানেই হচ্ছে খাবো। গাইস এখানে ক্যামেরা আছে, আমি বুঝতে পারিনি, আমি একটু নেচে নিয়েছি কেন জায়গাটা আমার খুব ভালো লাগছে। আর সুন্দর কিন্তু সাজিয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু একেবারে সেই লেভেলে সাজিয়েছে। তো একটুখানি ফটো মটো তুলে নিই, তারপর আবার আসছি, কেন কি আমাদের এখনো রাইস দেয়নি, মানে বিরিয়ানি এখনো দেয়নি। এই দেখো সুন্দর লাগছে না? তো গাইস হচ্ছে আমাদের নিচে আসতে বলেছিল, তাই আমরা নিচে চলে এসেছি। কেন কি একটা ক্যাটারিংয়ের লোক আছে, তাই নিচের লোকেশনটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। এই দেখো ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে। দেখো কতটা রাইস দিয়েছে আর একটা চামচ, বাবা বাবা, আর দিয়েছে বড় একটা শসা, একটু পেঁয়াজ, আর ঝুরঝুর করছে রাইসটা, ঝুরঝুর করছে। দেখতেই পাচ্ছ আলুটার কিন্তু কাটিংটা কিন্তু সেই লেভেলের, নিউ স্টাইলের কাটিং তোমাদেরকে দেখালাম। আর হচ্ছে লেগ পিস দিয়েছে আমাকে, এই দেখো কত বড় লেগ পিস, আমি খুব খুশি হয়ে গেলাম লেগ পিসটা নিয়ে। এইবার হচ্ছে এই সাইডে চাটনি দিয়েছে, চাটনি, ধনেপাতার চাটনি, খুব সুন্দর খেতে। চলো এবার একটু ট্রাই করা যাক। একটু মাংস নিয়ে নিলাম, একটু আলু নিয়ে নিলাম, একটু মাংস নিয়ে নেব, নিয়ে এবার আমি গালে ঠুসলাম, নম 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 নম। ভালো খেতে, সুন্দর খেতে, বেশি তেল মশলা নেই, হালকার উপরে একেবারে খুব সুন্দর খেতে। তো চলো আর একবার একটুকুনি খাওয়া যাক, খেয়ে এইবার টেস্টটা ভালো করে বুঝলাম। তো চলো খেয়ে নি এবার। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু একেবারে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, হাবড়ার স্টেশনে। তো বিরিয়ানিটা খুব ভালো লাগলো, তোমাদের তো প্রথম থেকে একবার লাস্ট পর্যন্ত সবই বলেছি। এইবার হচ্ছে আর কিছু বলবো না, সোজা এবার বাড়ি যাবো। আর ভালো লাগে না রোদের মধ্যে, তখন ছিল বৃষ্টি, এখন হচ্ছে রোদ। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিও।